নমস্কার, কেমন আছেন সবাই? মৌয়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সয়াবিনের মুইঠা। তবে চলুন যাওয়া যাক কীভাবে বানানো হয় দেখি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হতে থাক। এবার সয়াবিনটা আমার সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে এটা একটুখানি গুঁড়ো করে নেব। পেস্টটা বানানোর সময় আমি একটু গোটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একসাথে বেটে নেব। পেস্টটা আমার এখন রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য গরম মশলা আর বাইন্ডিংয়ের জন্য একটু বেসন, একটু ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নেব। এইভাবে আমরা মেখে নিয়ে তারপরে একটা একটা করে মুইঠার শেপ দেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে মুইঠাগুলো ভেজে নেব। এবারে এক এক করে বানিয়ে রাখা মুইঠাগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব কাটা আলু। এবার আলুর মধ্যে একটু সামান্য নুন, একটু হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো টমেটো। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা, আমি আগেই একসাথে বেটে রেখেছিলাম। অল্প জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দেব। এবার সব এগুলো একসাথে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলো ভালো করে কষাবো। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম জল দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা আমার ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো আমি দিয়ে দেওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দেবো।
রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার লাস্ট আমি ঘি দিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেছে আমার সয়াবিনের মুইঠা। আপনারা চাইলে এটা ভাতের সাথে তো খেতেই পারেন এরমভাবে ঝোল বানিয়ে, আর চাইলে বড়াগুলো এমনি বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তাহলে ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।